হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, যিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুফাসসির, জগৎ বিখ্যাত ফকিহ এবং জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন। আপনি হাদিসের কিতাব খোঁজেন, প্রত্যেকটা হাদিসের কিতাবে পৃষ্ঠায় পৃষ্ঠায় আনিল হাসান, আনিল হাসান, আনিল হাসান, হাদ্দাসানাল হাসান, হাদ্দাসানাল হাসান পাবেন। আল্লাহর নবীর অসংখ্য হাদিস বয়ান করেছেন হাসান বসরি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস। 110 হিজরিতে ইন্তেকাল করেছেন। জগৎ বিখ্যাত মুফাসসির হাসান বসরি, প্রত্যেকটা তাফসীরের কিতাব খোলেন, হাসান বসরির বক্তব্য নাই তো সেটা কোরআনের তাফসীর হতে পারে না। খোলেন ফিকহের কিতাব, ফিকহের কিতাবগুলির মধ্যে হানাফি ফিকহ খোলেন, শাফিঈ ফিকহ খোলেন, ফিকহে হানাফি বলেন, ফিকহে শাফিঈ বলেন, ফিকহে মালিকি বলেন, মাযাহিবে আরবা'র বাহিরে যত ফিকহের কিতাব, সব ফিকহ ফাতাওয়ার কিতাবের মধ্যে হাসান বসরির ফতোয়া পাবেন। এরপরে বলি বুজুর্গি। আমাদের বাংলাদেশে হক্কানি পীর মাশায়েখদের 4টা সিলসিলা আছে। কয়টা সিলসিলা? 4টা সিলসিলা। নকশবন্দি, সাহরাওয়ার্দী, এরপরে কি কাদেরিয়া, চিশতিয়া। কয়টা? 4টা তরিকা। 4 তরিকার গোড়া হযরত হাসান বসরি, আর হাসান বসরি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী আল্লাহর রাসূল থেকে। প্রত্যেকটা তরিকা হক্কানি মাশায়েখদের 4 তরিকার প্রত্যেকটা তরিকার গোড়া হযরত হাসান বসরি। ওই হাসান বসরির একটা বক্তব্য শোনায়া দিই আপনাদেরকে, খেয়াল করে শুনেন। হাসান বসরি বলছেন, ইমাম আবু বকর ইবনে আবি দুনিয়া রাহমাতুল্লাহি আলাইহি, ওনার লিখিত কিতাব আল আকল। ইমাম আবু বকর ইবনে আবি দুনিয়া 3য় শতাব্দীর একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। ওনার লেখা কিতাব 200-র উপরে, ছোট্ট ছোট্ট সবগুলাকে আবার একত্রিত করে মাজমুআ রাসাইল ইবনে আবি দুনিয়া। বাংলাদেশে আমি অনেক খুঁজছি, কিনতে চাইছি, আনতে চাইছি, পাই না। পরে হজের সফরে যাওয়ার পরে মসজিদে হারামের সেখানে যে লাইব্রেরি, সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন কিতাব দেখার এবং কিছুক্ষণ কিতাব পড়ার। 3য় শতাব্দীর একজন জগৎ বিখ্যাত, 281 হিজরিতে ইন্তেকাল করছেন, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস। তিনি তার কিতাবে লিখছেন হাসান বসরি সূত্রে, এবং এই কথাটা তাফসীরে রুহুল বয়ানের মধ্যেও আছে। মানুষের মধ্যে যারা মদড়ি, নেশা যারা করে, এদের দৃষ্টান্ত শুকরের দৃষ্টান্ত। কথাটা একটু ব্যাখ্যা দিই, বুঝবেন। একটু ব্যাখ্যা দিলে বুঝবেন। মানুষ আশরাফুল মাখলুকাত, শুকর আখবাসুল মাখলুকাত, অর্থাৎ সৃষ্টির সেরা মানুষ, সৃষ্টির নিকৃষ্ট শুকর। কিন্তু ওই শুকর, ওই মানুষ কখনো কখনো নিচে নামতে নামতে শুকরের পর্যায়ে চলে আসে। কারা তারা? হাসান বসরির বক্তব্যের খোলাসা, ওরা তারা যারা নেশা করে। কেমনে? উনি বলেন, আমি নিজেই দেখেছি বাগদাদের রাস্তায়, আমি নিজে দেখেছি এক নেশাখোর নেশা করতে করতে ব্রেন আউট, শুরু হয়েছে তার পেশাব। আমাকে আমার এক পরিচিত ড্রাইভার, আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি যখন ড্রাইভার আমার সাথে যে থাকে তারে পকেটে ঢুকানোর জন্য। অনেকে তো আছে ড্রাইভারদের সাথে ভাব টাপ নিয়ে চলে, বাবারে আমি এটা, আমি সেটা। আমি আবার এটা মনে করি না। আমি মনে করি যতক্ষণ আমি গাড়িতে আছি এতক্ষণ আমার ইমাম ড্রাইভার। আমার ইমামকে ড্রাইভার। তো দেখেন, এই জন্য যখন যে আমার সাথে চলে আমি চেষ্টা করি তাকে আমার আপন করে নেওয়ার জন্য। তো একদিন এক ড্রাইভার আমাকে তার একটা নিজের জীবনের একটা অভিজ্ঞতার কথা শুনেছে, লম্বা এক অভিজ্ঞতা, হিস্টোরি। এবং ঘটনাটা যার, সে এই দেশের একজন এলিট, আপনাদের দৃষ্টিতে তথাকথিত এলিট। কোথায় গেছে, কেন গেছে, ওইটাও আমি বলতে পারতেছি না। তো সে বলতে বলতে এক পর্যায়ে বলতেছে, হুজুর যারা নেশা করে এদের পেশাবের উপর আর কোনো নিয়ন্ত্রণ থাকে না, এদের কিছুক্ষণ পরে শুধু পেশাবে ধরে, বাকি হে এত সুন্দর করে বলে নাই। হুজুর কতক্ষণ হরে মুতে, কতক্ষণ হরে মুতে, কতক্ষণ হরে মুতে। আর নোয়াখালীর ভাষায় কতক্ষণ হরে সনে, কতক্ষণ হরে সনে, কতক্ষণ হরে সনে। বুঝতেছেন কথা? যারা নেশায় অভ্যস্ত, নেশা যারা করে এদের কি থাকে না?
কন্ট্রোল থাকে না শরীরের উপর, কিছুক্ষণ পরে শুধু পেশাবের ব্যাগ হবে। তো যাই হোক, ও পেশাব করতেছে, পেশাব করে হাতে নিছে। কোথায় নিছে? হাতে নিছে। হাতে নেওয়ার পরে কি করতেছে? হযরত হাসান বসরি বলেন, আমি নিজে দেখছি এই হাতে নেওয়ার পরে এইভাবে পেশাবগুলাকে তার এখান থেকে ছাড়া শুরু করছে। ছাড়তে 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 এখানে আনছে। এখানে আনার পর এখন কোনখানে গেছে বলেন তো? গেছে তো? আচ্ছা বলেন, এই কাজটা কার অভ্যাস না? খেয়াল করে জবাব দিবেন। আবার পরের দিন বলিয়েন না যে হুজুর ওয়াজ করতে আসি আমাদেরকে শুকর বানাই দিয়ে গেছে। আমি কাউকে শুকর বানাইতেছি না, আপনার কর্মে আপনি শুকর হইতেছেন। বলেন, নিজের পেশাব পায়খানা খাওয়া এটা কুকুরেরও স্বভাব না, এটা শুকরের স্বভাব। আর তুমি মানুষ হইয়া, আল্লাহর নবীর উম্মত হইয়া, মুসলমান দাবিদার হইয়া, আশরাফুল মাখলুকাত হইয়া নেশা করে নিজের বিবেকটাকে নিজে ধ্বংস করে নিজের পেশাব নিজে খাইতেছ। তোমার দৃষ্টান্ত আশরাফুল মাখলুকাতের মধ্যে নয়, তোমার দৃষ্টান্ত শুকরের সাথে। ওই মানুষ যে নেশা করে তার সাথে শুকরের সাথে কোনো তফাৎ থাকে না। 2 নাম্বার, শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বাংলাদেশের মুসলমান তাকে বড় পীর নামে চিনে। কি নামে চিনে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নাকি বলে গেছেন, আমি সরাসরি কিতাবে পাই নাই ওনার এই বক্তব্যটা, তবে বাংলাদেশের একজন নির্ভরযোগ্য মুহাক্কিক একজন আলেমের মুখ থেকে শুনেছি, নামটা বললাম না। উনি বলছেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, শুকর নাকি প্রতিদিন সকালে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি যেন কোনো বেনামাজির চেহারা যেন না দেখি। খুব শক্ত হয়ে গেছে কথাটা, বলেন কথা খুব শক্ত হয়েছে। যার জীবনে ফজরের নামাজও নাই, জহুরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, এশাও নাই, শনিবারেও নামাজ নাই, রবিবারেও নাই, সোমবারেও নাই, মঙ্গলবারেও নাই, বুধবারেও নাই, বৃহস্পতিবারেও নাই, নাই নাই নাই, তার জীবনে কোনো নামাজ নাই, এমন লোকের চেহারা যেন আমাকে দেখতে না হয়, শুকর আল্লাহর কাছে দোয়া করে। আমাদের দেশে এই ধরনের মুসলমান আসেনি যার জীবনে কোনো নামাজ নাই, মাঝে মাঝে শুক্রবারে 2 রাকাত পড়তে আসে। প্রতি শুক্রবারে আসে না, বলেন মাঝে মাঝে আসে। প্রতি শুক্রবারে আসে না মাঝে মাঝে? তাও সিস্টেম কি? মাথায় টুপি নাই। শুক্রবারে যে 2 রাকাত পড়তে আসছে, ইমাম খুতবা হাতে নিয়ে দাঁড়াইছে, আসছে, সালাম ফিরাইছে, চলে গেছে, মাথায় টুপি নাই। ওরে যদি আপনি জিজ্ঞাসা করেন কিও জুমার দিন 2 রাকাত পড়তে আসছো, তাও মাথায় টুপি নাই, দেখবেন এত বড় মুফতি বাংলাদেশে আর দ্বিতীয়টা নাই। আজকে তো বাংলাদেশে ডাক্তার হওয়া কঠিন, বাংলাদেশে জজ ব্যারিস্টার হওয়া কঠিন, কিন্তু বাংলাদেশে ইসলামিক পণ্ডিত সাজা খুব সহজ। একবার খাস নোয়াখালীর ভাষায় বলি, মিয়া মুতিহানি লয় না, আদি হাসে না, হেতে মাশাআল্লাহ 2-4টা ওয়াজ শুনি, 2-4টা মাসালা শিখি, 2-4টা কোরআনের আয়াতের তরজমা শুনি, 2-4টা হাদিসের অনুবাদ পড়ি, নিজে বড় পণ্ডিত ভাবতে শুরু করে, মনে করে যে আলেমের দরকার নাই। ঠিক না বেঠিক? এটাই জাতির জন্য চরম এক অধঃপতনের কারণ। 2-4টা নাফা হিস্তাসিনের নাম যায় না, ডাক্তার দাবি করা যেমন বড় মূর্খতা আর বোকামি। ঠিক ইট কেমনে গাঁথতে হয়, সিমেন্টের সাথে বালি কেমনে মিশাইতে হয়, এটা 2-1 দিন দেখা আর শুনা নিজেকে বড় কি দাবি করা, সিভিল ইঞ্জিনিয়ার দাবি করা, এটা যেমন বোকামি আর পাগলামি, মাতাল। ঠিক তেমনি ভাবে যারা মাদ্রাসায় কখনো পড়াশোনা করে নাই, নিয়মতান্ত্রিক ভাবে দাওরায়ে হাদিস পর্যন্ত পড়াশোনা করে নাই, কোরআন হাদিস দর্শে বসে শিখে নাই, কোন শাইখের দরবারে উস্তাদের দরবারে যায় নাই, কোন আলেমের মজলিসে বসে নাই, 2-4টা বয়ান শুনে, 2-4টা মাসালা শিখে, 2-4টা আয়াতের হাদিসের অনুবাদ পড়ে নিজেকে নিজে বড় পণ্ডিত দাবি করে, নিজেকে নিজে বড় অনেক কিছু ভাবে, তারাও ঠিক ওই তালের মাতাল। এই মাতালরাই ইসলামের বড় ক্ষতি করতেছে। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি তৎকালীন বিখ্যাত বুজুর্গ বাহলুলকে বলছে, উদ্দালানাল মাজানিন, আমার দেশে পাগল কয়টা গয়না দাও। আজ থেকে 1200 বছর আগের কথা। আমার রাষ্ট্রে পাগল কয়জন গণ?
তো বাহলুল জবাব দিছে হাজা আতওয়াল, এই লিস্টটি অনেক লম্বা হবে, ওয়ালাকিন আউদ্দুল ওকালা, জ্ঞানী কয়টা ওটা গনতে দেন। কি কইছো? আমি দেখতেছি আপনার দেশে আপনি সহ বেগুন পাগল। 1200 বছর আগে যদি দুনিয়াতে পাগলের সংখ্যা বেশি হয়, এখন 1200 বছর পরের পরিণতি কি? সবাই নিজেকে নিজে পণ্ডিত ভাবতে শুরু করে, সবাই মনে করে আমি অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি। আজকে সারা পৃথিবীর যত বাতিল আছে, সারা পৃথিবীর যত দ্বীনের দুশ্মন আছে, সবাই টার্গেট আলেমদেরকে অপমান করো, আলেমদেরকে হেয় করো, আলেমদেরকে ছোট করো। এটা শয়তানের এক গভীর ষড়যন্ত্র। শয়তান বুঝে যে পর্যন্ত উম্মতের অন্তরে আলেম ওলামার প্রতি মহাব্বত থাকবে, ওই পর্যন্ত আমি উম্মতকে গোমরাহ করতে পারবো না। উম্মতের অন্তরে যখন আলেম ওলামার প্রতি বিদ্বেষ সৃষ্টি হবে, তখন আমি উম্মতকে ধৈরা ধৈরা টাইনা টাইনা জাহান্নামে নিতে পারবো। প্রসঙ্গই যখন এসে গেল, 2-4টা কথা বলে দিই। বলবো? তবে কথা খেয়াল রাখবেন, ওই যে সপ্তাহে 2 রাকাত পড়তে আসে টুপি ছাড়াই, কথাটা খেয়াল রাখবেন, কথাটা এখান থেকে আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রসিদ্ধ সাহাবী, তিনি কি বলছেন শুনবেন। তিনি বলছেন, মান ইস্তাখাফফা বিল উলামা যাহাবাত আখিরাতুহু, যে কোনো আলেমকে অপমান করবে, আলেমের প্রতি বিদ্বেষ রাখবে, আলেমকে তুচ্ছ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আখিরাতকে বরবাদ করে দিবে, এবং তার ব্যাপারে আশঙ্কা আছে সে বেঈমান হইয়া মরবে। যত বড় হাজী সাহেব গাজী সাহেব হও না কেন, তাহাজ্জুদ গুজার হও না কেন, যদি আলেম বিদ্বেষী হও, তো শেষ পরিণতি বেঈমান হইয়া মরা লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটাকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আরেকটু লম্বা করছেন। মান ইস্তাখাফফা বিস সুলতানি যাহাবাত দুনিয়াহু ওয়া মান ইস্তাখাফফা বিল উলামা যাহাবাত আখিরাতুহু। মান ইস্তাখাফফা বিস সুলতানি যাহাবাত দুনিয়া ওয়া মান ইস্তাখাফফা বিল আলিমি যাহাবাত আখিরাতুহু। যেই ব্যক্তি রাজা বাদশাকে অপমান করে, তার দুনিয়া বরবাদ। জেল জুলুম শাস্তি আসেনি? বলেন না, কোন রাজা বাদশার বিরুদ্ধে সাথে সাথে অ্যাকশন। ঠিক যেমনি ভাবে দুনিয়াতে বাদশার বিরোধিতা করলে দুনিয়া বরবাদ, ঠিক তেমনি ভাবে আলেমের বিরোধিতা করলে, আলেমকে অপমান করলে আখিরাত বরবাদ, আল্লাহ ছাড়বেন না। কোরআনে কারীমের একবারে প্রসিদ্ধ সূরা, সবার মুখস্থ আছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, আমি আপনাকে কাউসার দিছি। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, কাউসারের অর্থ 14টা। কাউসারের অর্থ কয়টা? ইমাম কুরতুবী বলেন কাউসারের অর্থ 14টা। তার মধ্যে এক অর্থ হলো, কাউসারের অর্থ হলো, আমি আল্লাহ আপনাকে রুহানি সন্তান দিছি। আপনার উম্মতের মধ্যে রুহানি সন্তান মানে আলেমরা। আল্লাহ নবীজিকে বলেন, যদিও আপনার ওরসজাত কোনো সন্তান নাই, আপনার ওরসজাত ছেলেদেরকে যদিও আমি মৃত্যু দিয়া দিছি, একজনকেও আমি বালেগ হওয়া পর্যন্ত, ম্যাচিউর হওয়া পর্যন্ত রাখি নাই, কিন্তু আমি আপনার ওরসজাত সন্তান নিয়ে গেলেও কি হবে, আমি তো আপনাকে রুহানি সন্তান দিয়েছি। আপনার রুহানি সন্তান হলো কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের মধ্যে আলেম যারা। এই তাফসীরের সারমর্ম হলো, উম্মতের উলামায়ে কেরাম সরাসরি নবীজির সন্তান। আপনার সন্তানকে কেউ আঘাত করলে যেমন আপনার কলিজায় লাগে, আপনার সন্তানকে গালি দিলে যেমন আপনার কলিজায় লাগে, দুনিয়ার কোন বড় মিয়া বড় নেতার সন্তানকে কেউ গালি দিলে যেমন তার কলিজায় লাগে এবং তার দলের কলিজায় লাগে, ঠিক তেমনি ভাবে যারা দুনিয়াতে আলেমদেরকে অপমান করবে, আলেমদেরকে আঘাত করবে, সরাসরি রওজাওয়ালা নবীজির কলিজায় আঘাত করে। কিছু বুঝতেছেন? এজন্য ইমাম ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, লুহুমুল উলামা মাসমুমা, আলেমদের গোশত বড় বিষাক্ত। আলেমদের গোশত বড় কি? উনি এটার দ্বারা বুঝেছেন গীবত।
আলেমদের বিরুদ্ধে লাগা, আলেমদের অপবাদ দেওয়া, আলেমদের বিরুদ্ধে কুৎসা রটানো এটা বহুত বড় জঘন্য অপরাধ। যে করবে রব্বুল আলামিন তার গোটা জীবনটাকে তছনছ করে দিবে, বিষাক্ত করে দিবে। ইমাম হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি লিখে গেছেন 15 খণ্ড, হাফেজ ইবনে হাজার আসকালানী বলছেন, আমি নিজে দেখেছি ইয়ামানের একজন আলেম, খেয়াল করবেন, ইয়ামানের একজন আলেম, সে একজন বিখ্যাত আলেমের বিরোধী ছিল। ওই আলেমের নাম সংক্ষেপে আমাদের উলামায়ে কেরাম তালেবুল ইলমরা চিনবেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ লিখে গেছেন, হাদিসের কিতাব রিয়াজুস সালেহিন লিখে গেছেন, যিনি শাফিঈ মাযহাবের একজন বড় ফকিহ ছিলেন, ফিকহের কিতাব লিখে গেছেন শাফিঈ মাযহাবের। হাফিজ ইবনে হাজার আসকালানী বলেন, ইয়ামানের ওই লোকটা, ওই আলেমটা ইমাম নববীর বিরুদ্ধে ছিল। তো তার মৃত্যুর পরে আমরা তাকে দেখতে গেছি, দেখতে যাওয়ার পরে আমরা দেখি মৃত্যুর পরে আল্লাহ তার চেহারাটাকে বিকৃত করে দিছে, কুকুর আর বানরের মতো করে দিছে, আর তার জিহ্বাটা কালো হয়ে বাইর হইতে হইতে থুতনি পর্যন্ত বাইর হইয়া গেছে। হাফিজ ইবনে হাজার আসকালানী মন্তব্য করেন যে আলেম হইয়াও একজন আলেমের বিরোধিতা করার কারণে যদি তার এই পরিণতি হয়, নন আলেম যারা, সাধারণ পাবলিক যারা, ওরা যদি আলেমের বিরুদ্ধে লাগে, না জানি তাদের পরিণতি কত ভয়াবহ হবে। আপনি ভাই আলেমের ওয়াজ ভালো লাগে না, আলেমের ফতোয়া ভালো লাগে না, ভিন্ন কথা, চুপ থাকেন, মুখ খুলবেন ধ্বংস হইয়া যাবেন। এজন্য ইমাম কারাকি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, দুনিয়াতে কোনো গুনার কারণে আমি কুফরি অবস্থায় মৃত্যুবরণের আশঙ্কা করি না, কিন্তু কোনো আলেমের বিরুদ্ধে লাগলে আমি ওই মুসলমানের বেঈমানির উপরে, কুফরির উপরে মৃত্যুবরণের আশঙ্কা করি। এজন্য সাবধান, আপনি যদি কোনো আলেমকে পছন্দ না করেন, চুপ থাকিয়েন, আল্লাহর ওয়াস্তে মুখ খুলে নিজের আখিরাতকে বরবাদ করিয়েন না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, মুসনাদ আহমদের বর্ণনা, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু। যে ছোটকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, আলেমের মর্যাদা বুঝে না, সে কখনো আমার উম্মত হওয়ার দাবি করতে পারে না। বুঝতেছেন কথা? আবার বলি, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ওয়ালাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু। যে ছোটকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, আলেমের মর্যাদা স্বীকার করে না, সে কখনো আমার উম্মত হওয়ার দাবি করতে পারে না। বুঝতেছেন কথা? আরেকটা হাদিস শোনা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে আনছেন, ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি আল মুজামের মধ্যে উল্লেখ করেছেন, নবীর প্রিয় সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, قال النبي صلى الله عليه وسلم ان الله يبعث العباد يوم القيامه। আল্লাহ কিয়ামতের দিন সব মানুষগুলোকে হিসাবের জন্য দাঁড় করাবেন, সুম্মা ইউমাইয়িজুল উলামা, এরপরে আলেমদেরকে পৃথক করবেন, পর্দা টানাইবেন, পর্দার আড়ালে নিয়ে যাবেন আলেমদেরকে। কেন? আলেমদের বিচার প্রকাশ্যে হবে না, গোপনে হবে। যেখানে আল্লাহ পাক আলেমের দোষ লুকাইবেন, আর তুমি কোন আলেমের দোষের তিলকে তাল বানাইয়া, তালকে পাহাড় বানাইয়া তুমি ইউটিউবে ব্যবসা জমাইছো, আল্লাহর গজব পড়বে তোমার উপরে। ঠিকের আওয়াজ এত ছোট কেন? এখনো হয় না, আবার বলি, যেখানে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আলেমের বিচার প্রকাশ্যে করবেন না, কোন আলেম ফেরেশতা না, তারও দোষ আছে, কিন্তু রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই পদ্ধতি গ্রহণ করবেন, আলেমের বিচার প্রকাশ্যে করবেন না, আলেমের বিচার আলাদা আড়ালে করবেন। তার মানে আল্লাহ নিজেও আলেমের দোষকে লুকাবেন। আর সেই জায়গাতে তুমি আলেমের দোষ খোঁজার তালে থাকো। দুনিয়াতে কত চোর, কত বাটফার, কত লুচ্চা, কত জেনাকার,
কত বদমাশ, ওটা নিয়ে তোমার মাথা ব্যথা নাই? কোন আলেম কখন কি বলে, 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টার ওয়াজে কখন কোন কথা বেখেয়ালে মুখ দিয়া বের হয়ে যায়, তুমি ওইটার বিরুদ্ধে লাগো। তিলকে তাল বানাও, তালকে পাহাড় বানাও, আর ওইটাকে দিয়া তুমি ব্যবসা করো। আল্লাহর গজব নাজিল হওয়ার জন্য প্রস্তুত থাকো। ভয়ঙ্কর পরিণতি হবে তাদের। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে লক্ষ্য করে বলবেন, ইয়া মাশারাল উলামা, ও আলেম সমাজ, ইন্নী লাম আযা নূরি ফীকুম ইল্লা বিইলমি বিকুম। শোনো, রব্বুল আলামিন বলবেন, আমি তোমাদেরকে ইলম এমনিই দিই নাই, বুঝে শুনে দিয়েছি। ইন্নী লাম আযা নূরি ফীকুম ইল্লা বিইলমি বিকুম, আমি তোমাদেরকে ইলম নামক আমার এই নূর বুঝে শুনে দিয়েছি। ওয়ালাম আযা ইলমি ফীকুম লিউআযযিবাকুম, তোমাদেরকে ইলম দিয়া আর আজকে শাস্তি দিয়া অপমান করব না। যাও, ইনতালিকু ইলাল জান্নাহ ফাইন্নী ক্বাদ গাফারতু লাকুম, আলেম হওয়ার খাতিরে মাফ করে দিলাম, যাও জান্নাতে চলে যাও। তুমি কোন তালে আছো? তোমার আখিরাতের খবর কি, দুনিয়ার খবর কি? তুমি আলেমের বিরুদ্ধে লাগছো। কথা অনেক দূরে চলে গেলাম না? আবার জায়গায় ফিরে আসি। বলেন, কোনখান থেকে শুরু হয়েছিল না কথাটা? 2 রাকাত মাথায় কি নাই? মুসলমান ভাইরা আমার, নাফাহিস্তাসিনের নাম যাই না, যেমন ডাক্তার হওয়ার দাবি করা পাগলামি, বোকামি, মাতলামি। 2-4টা সিমেন্টের কোম্পানির নাম যায় না, রয়্যাল ফ্রেশ, হোলসিম, শাহ। 2-4টা ইটের বিগ ফিল্ডের কোম্পানির নাম যায় না, 2-4টা রড কোম্পানির নাম যাই না, অথবা বালির সাথে সিমেন্ট কেমনে মিশাইতে হয় এটা যাই না। যেমন সিভিল ইঞ্জিনিয়ার দাবি করা, এটা যেমন মাতলামি, এর চেয়েও লক্ষ কোটি গুণে মাতাল তারা, যারা 2-4টা ওয়াজ শুনে, 2-4টা মাসালা জেনে, যারা 2-4টা আয়াতের অনুবাদ শিখে, হাদিসের তরজমা শিখে, যারা নিজেদেরকে বড় ইসলামিক স্কলার আর পণ্ডিত ভাবতে থাকে। ঠিক তবে ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, সপ্তাহে 2 রাকাত, মাথায় টুপি নাই। যদি জিজ্ঞাসা করো মাথায় কেন টুপি নাই, জবাব দিয়া দিবে, আরে টুপি মাথায় দেওয়া সুন্নতে না, টুপি না দিলেও নামাজ হইয়া যায়। আসেনি এরকম মুফতি? আসেনি? নোয়াখালীর ভাষায় কয়, মুতি হানি লয় না, আগি হসে না। হেতে শনিবারেও মুতি হানি লয় না, রোববারও হানি লয় না, সোমবারও হানি লয় না, মঙ্গলবারও লয় না, শুক্রবারে জুমা হড়বো এই খেয়ালে হয়তো কোন রকম হানি লইছে। হেতে সপ্তাহে 1 দিন মুতি হানি লয়। হেতে এখন বড় মুফতি, হেতে কয় টুপি ছাড়া নামাজ হয়ে যায়। মনে হয় কত নোয়াখালীর ভাষায় ওয়াজ করতে। এ কেড়ে কইছে, কত দূরত্ব না আইছে, দেখছেন নি নোয়াখালী। মুসলমান ভাইয়েরা আমার, এই ব্যাককলের জন্য একটা উদাহরণ নেন। উদাহরণ, হ্যাঁ আমিও বলি টুপি ছাড়া নামাজ হয়। যেমন তরকারি রাঁধতে লবণ লাগে, লবণ না দিলেও তরকারি হয়। ভালো করে শোনেন, টুপি ছাড়া নামাজ হয়। যেমন তরকারি রাঁধতে লবণ লাগে, তরকারিতে লবণ না দিলেও তরকারি রান্না হয়। কিন্তু এটা এমন জাতের রান্না, এই তরকারি কোনো মেহমানের প্লেটে দেওয়া যায় না, শ্বশুর শাশুড়ির প্লেটে দেওয়া যায় না, স্বামীর প্লেটে দেওয়া যায় না। এমনকি যেই মহিলা রান্না করছে, ওই মহিলাও এই তরকারি খাইতে চাইবে না। ঠিক তেমনি ভাবে ও ব্যাককলের জাত ব্যাককল, টুপি ছাড়াও নামাজ হয়, কিন্তু এমন নামাজ যেই নামাজ কিয়ামতের ময়দানে মিজানে ওজন দেওয়া হবে না, মেলামারি ফেলাই দিবে। ঠিক এত ছোট কাজ, আরো জোরে কর। হেতার বাপ সব এরকম। আমি প্রতিদিন লক্ষ লক্ষ সুন্নত মানি, শুক্রবারে টুপি মাথার দিনও তো কিছি। বাপ সব কি? আমি তো প্রতিদিন কি করি, লক্ষ লক্ষ সুন্নত মানি, আজকে না হয় টুপি মাথার দিলাম না তো কিছি। আচ্ছা, একটা উদাহরণ নিছেন নি? আরেকটা উদাহরণ নেন। একটা হলো টুপি মাথায় না দেওয়া মানি প্রতিদিন দিই, আজকে ভুলে বেখেয়ালে দিলাম না। আরেকটা হলো না, আমি টুপি মাথায় দেই না, বরং টুপির প্রতি আমার অ্যালার্জি। মুসলমান ভাইয়েরা আমার, উদাহরণ নেন। একটা হলো তরকারিতে লবণ দিলাম না, মানে 1 দিন দিলাম না, 2 দিন দিলাম না।
আরেকটা হলো একটা মহিলা অভ্যাস বানায়া নিছে তরকারিতে লবণ দিবেই না, লবণ ছাড়া তরকারি রান্না করবে। বলেন যেই মহিলা তরকারিতে একদিনও লবণ দেয় না, ওই মহিলাকে নিয়ে তার শ্বশুর শাশুড়ি এবং স্বামী খুব গৌরব করে। কোফাল আমাদের এত ভালো, এমন বৌমা আনছি যেই বৌমা আমাদের লবণের পয়সা বাঁচাইয়া দিতেছে। জুতার ফিডা কারে কয়? ঠিক এত আস্তে কার? বলেন যেই মহিলা তরকারিতে একদিনও লবণ দেয় না, ওই মহিলাকে নিয়ে তার স্বামী খুব গৌরব করবে, শ্বশুর শাশুড়ি খুব গৌরব করবে, সবাই তারে মাথার উপর রাখবে। নোয়াখালীতে প্রবাদ আছে, মাথায় লয় না উনের ডরে, মাটিতে থই না হিন্দার ডরে। কথা কয় না? এই মহিলার এরকম গৌরব করবে সবাই নাকি? তাকে তার স্বামী ঠুন্ডা ফিসা চিনেননি? ঝাড়ু ব্যবহার করতে করতে ঝাড়ু দিতে দিতে ছোট্ট হইয়া গেলে এটারে কি কয়? ঠুন্ডা ফিসা দিয়া পিটাইব। কথা বুঝে আসছি না? সেরা জুতা দিয়া পিটাইব, লাঠি দিয়া পিটাইব, পিটাইতে পিটাইতে শ্বশুর বাড়ির দরজায় নিয়ে শ্বশুর আর শাশুড়িকে ডাইকা বলবে। এমন অজাত মাইয়া জন্ম দেওয়ার কারণে আপনাদেরকে 6 তালাক, আপনাদের মাইয়াকে 9 তালাক। কথা কয় না? মুসলমান ভাইয়েরা আমার, যেই মহিলা প্রতিদিন তরকারিতে ইচ্ছা করে লবণ দেয় না, তার কপালে যেমন ঝাড়ুর পিটা, জুতার পিটা, ডান্ডার পিটা, ঠিক তেমনি ভাবে যেই লোকটা ইচ্ছা করে প্রতিদিন পরিকল্পিতভাবে টুপি ছাড়া নামাজ পড়ে, একদিনও টুপি মাথায় দেয় না, টুপির প্রতি তার অ্যালার্জি, ওই লোকটাও মরার পরে টের পাইব জুতার পিটা কারে কয়। আর একটু জোর হইলে ভালো হইতো না? এখন চিন্তা করো টুপি মাথায় দিবে না, না দিবে? আচ্ছা এখন বলেন এই কথাটা কোনখান থেকে আসছে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, শুকর নাকি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেই লোকটার জীবনে কোনো নামাজ নাই, এমন বেনামাজির চেহারা যেন আমাকে দেখতে না হয়। কারণ যেই লোকটা নামাজ পড়ে না, আমি শুকর হতে পারি, কিন্তু বেনামাজি শুকরের চেয়েও নিকৃষ্ট। কারণ আমি আমার মালিককে কখনো নারাজ করি না, বেনামাজি হওয়ার কারণে তার মালিককে নারাজ করেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হায় হায়, কথা কত দূরে চলে গেল। বলতেছিলাম কি না, ও আমরা আশরাফুল মাখলুকাত না। তো আমরা আশরাফুল মাখলুকাত কেন হলাম? ইমাম ফখরুদ্দিন রাজি বলেন কারণ তো 13টা। 13টার মধ্যে এক কারণ, আল্লাহ যত মাখলুক বানাইছেন, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জিন্নাত, ফেরেশতা, এমনকি বিজ্ঞানের ধারণা এই পৃথিবীতে 84 লক্ষ প্রকারের প্রাণী, যা যা বানাইছেন সব কিছু বানাইছেন আল্লাহ কোন শব্দ দিয়ে? বলেন কি দিয়ে? শুধু বলছেন হও। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ হও বলছেন তো সাথে সাথে হয়ে গেছে। আল্লাহ বলেন আমি হাত দিয়া ধরি নাই, আমি এত পাওয়ারের মালিক, আমি হাত লাগানো লাগে না। কিন্তু আল্লাহ বলেন একটা জিনিস বানাইতে আমি হাত দিয়া ধরছিলাম, চাইলে ওইটাও হাত দিয়া ধরা ছাড়া, হাতের স্পর্শ ছাড়া বানাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ ওইটা হাত দিয়া বানাইছি। ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহি আলাইহি তার লিখিত তাফসীর গ্রন্থ জামিউল বায়ান তাফসীর তাবারি নামে প্রসিদ্ধ, তিনি সেখানে লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নিজ হাতে বানাইছেন, মানুষকে নিজ হাতে বানাইছেন, এবং আসমানি কিতাব নিজ হাতে লিখেছেন। এই 3টা জিনিস ছাড়া আর কোনো জিনিসে আল্লাহ হাত লাগান নাই, সব কিছু কোন শব্দ দিয়া বানাইছেন। মানুষ এবং মানুষের ঠিকানা জান্নাত, এই জিনিসগুলো আল্লাহ হাত দিয়া বানাইছেন। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ জান্নাত বানানোর পরে জান্নাতকে বলেন তাকাল্লামি, কিছু বলবানি বলো। আল্লাহ জান্নাতরে জিজ্ঞাসা করে কিছু বলবানি বলো। এই জান্নাতও বলে কথা বলে, দেখছেন নি? বলান কে? আল্লাহ কলম বানায়, কলমেরও কয় ক, তো কলমও কয়। বুঝাচ্ছে তো? জান্নাত চিন্তা করি দেখলো আমি কি কইতাম, আল্লাহ তো আমার কথা বলার পারমিশন দিছি, কি কইতাম? তো জান্নাত চিন্তা করি কিছু কন শুরু করছে। আল্লাহ কয় এটা আমার কাছে এত বেশি ভালো লাগছে, এটার আমি কোরআনের আয়াত বানাইয়া দিছি। জান্নাত বলে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, একবার তেলাওয়াত করতে করতে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন।
সূরাতুল মুমিনুন 18 পারার প্রথম সূরার এই শুরুর দিকের আয়াতগুলো এটা জান্নাতের বক্তব্য। আল্লাহর কাছে এত ভালো লাগছে, এটাকেই আল্লাহ কোরআনের আয়াত বানায়া দিছে। জান্নাত চিন্তা করে দেখলো কি রে, আল্লাহ কোনো জিনিস নিজ হাতে বানান নাই, এক বানাইছে মানুষকে, আরেক বানাইছে আমাকে। বুঝা গেল আমাকে হাত দিয়া যাদের জন্য বানাইছে ঈমানদার তারাই হলো কামিয়াব। আল্লাহ কোনো জিনিস কি করেন নাই বলেন? হাত দিয়া। সব কোন দিয়া? হাত দিয়া বানাইছেন শুধু মানুষকে। এই জন্য ইমাম তাবরানী ওনার কিতাব আল মুজামের মধ্যে হাদিস আনছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফেরেশতারা একদিন আল্লাহর কাছে কিছু প্রস্তাব নিয়ে আসছে, দাবি। বলেন কি নিয়ে আসছে? ক্বালাতিল মালাইকাতু ইয়া রাব্বানা ইন্নাকা আতাইতা বানি আদামাদ দুনিয়া। ফেরেশতারা একদিন আল্লাহর কাছে বলে, ও রব, আপনি তো আদমের সন্তানদেরকে দুনিয়া দিছেন। আল্লাহ কয় কেমনে? কয় ইন্নাহুম ইয়াকুলুনা ওয়ালা নাকুলু, ওরা খায় আমরা খাই না। ফেরেশতারা খায়নি। ওয়ায়াশরাবুনা ওয়ালা নাশরাবু, তারা পান করে আমরা পান করি না। ওয়ায়াতাযাওয়াজুনা ওয়ালা নাতাযাওয়াজু, তারা বিয়ে করে আমরা বিয়ে করি না। ওয়ায়াতানাআমুনা ওয়ালা নাতানাআমু, তারা দুনিয়ার ভোগ বিলাস গ্রহণ করে আমরা করি না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা সব সময় আপনার তাসবিহতে লিপ্ত থাকি। আল্লাহ কয় কথা তো সুন্দর, তখন কিতাম কো। ফেরেশতারা কয় অতএব ফাজআল্লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাত, দুনিয়া তাদেরকে দিয়া দেন, আখিরাতে জান্নাতটা আমাদেরকে দেন। সুন্দর প্রস্তাব না? দেখবেন বহু যুক্তির পিছনে অযুক্তি কাম করে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে জবাব দিলেন, লা আজআলু মান খালাকতুহু বিয়াদাইয়া কামান কুলতু লাহু কুন ফাকান। আল্লাহ কি জবাব দিবেন শুনেন। রব্বুল আলামিন বলেন, যেই মাখলুককে আমি নিজ হাতে বানাইছি, কখনো আমি ওই মাখলুকের সমান মর্যাদা ওই মাখলুককে দিতে পারি না। যেই মাখলুককে আমি নিজ হাতে বানাই নাই, শুধু কুন বলছি আর হইয়া গেছে। অতএব আমার ফয়সালা শুনো। তোমরা তো দাবি করছো আদম সন্তানকে দুনিয়া দিতাম, তোমাদেরকে আখিরাত দিতাম। এখন আমার ফয়সালা শুনো, আমি আদম সন্তানকে দুনিয়া যেইভাবে দিছি, ঈমান নিয়ে যদি আসতে পারে, তাহলে আমি তাদেরকে প্রত্যেককে কমপক্ষে 10 দুনিয়া করে করে জান্নাত দেব। শুধু তা নয়, আমার ফয়সালা আদম সন্তান হবে জান্নাতের মেহমান, আর তোমরা হইবা জান্নাতের দারোয়ান। মেহমানের দাম বেশি না দারোয়ানের দাম বেশি? কথা কয় না। মেহমানের দাম বেশি না দারোয়ানের দাম বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন আমার সিদ্ধান্ত শুনে নাও, আদম সন্তান হবে জান্নাতের মেহমান, আর তোমরা হইবা জান্নাতের দারোয়ান। এজন্য ওরা শুধু গ্রামের ভাষায় কি কয়, দোয়া আলী করেন নি কয়, ওরা শুধু দোয়া আলী করিব, ফেলে টাকাই দিব, নুনের বাড়ি আগাই দিব, আর ইমানদাররা বইবে শুধু মুস মারি মারি এক বসায় 80,000 প্লেট করে খাইব। এই জন্য আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইছেন। আল্লাহু আকবার বলেন। এই 13টার সংক্ষেপে একটার কথা বললাম, এটাও খুব সংক্ষেপ করছি, এটার ভিতরে আরো অনেক কথা আছে। তাহলে বলেন আমরা আশরাফুল মাখলুকাত হলাম তো? কেন? আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসা, মোহাব্বত, দয়া, মায়া আমাদের প্রতি সবচেয়ে বেশি দিয়েছেন, এবং দিয়া আমাদেরকে নিজ হাতে ধরে ধরে টিপে টিপে বানাইছেন। এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। এই কথাটার একটা তাতিম্মা বাকি থাকে। ইমাম ফখরুদ্দিন রাজি সূরা বাকারার তাফসিরে আনছেন, এটার পিছনে আরেকটা কারণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ফেরেশতা দিয়ে সেজদা করাইছেননি। তাফসীর বলে যদিও ফেরেশতারা আদমকে সেজদা করছে, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস আবা আন ইয়াকুনা মা'আস সাজিদিন। অন্য আয়াত আছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। লম্বা আলোচনা। যদিও সরাসরি আয়াত বলে ফেরেশতারা আদমকে সেজদা করছে আর আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, কিন্তু তাফসীর বলে আল্লাহ শুধু ফেরেশতাকে নির্দেশ দেন নাই, বরং ফেরেশতা সহ আরো যত মাখলুক আছে সকল মাখলুককে, জিন জাতি সহ সকলকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য। বাকি আয়াতে ফেরেশতার কথা কেন বলছে? তো কারণ মানুষ সৃষ্টির আগ পর্যন্ত সকল মাখলুকের মধ্যে ফেরেশতাই হলো শ্রেষ্ঠ। তো বড় হুজুর যদি সেজদা করে, ছোট হুজুররা যাইব কই? কথা কয় না? এই জন্য এখন আরেকটা হাদিস মনে আসছে, কইতাম নি? হ্যাঁ, সহিহ ইবনে হিব্বানের বর্ণনা। ইমাম খতিব বাগদাদি রহমতুল্লাহ আলী তারিখে বাগদাদের মধ্যে আনছেন, কাজী ইয়াহিয়া ইবনে আকসাম রহমতুল্লাহ আলী। কি নাম?
কাজী ইয়াহিয়া ইবনে আকসাম একজন বড় মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন। খলিফা হারুনুর রশিদের যুগের প্রধান বিচারপতি ছিলেন ইমাম আবু ইউসুফের পরে। তো উনার ইন্তেকালের পরে কবরে ফেরেশতা প্রশ্ন করতে আসে 3 প্রশ্ন, মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়্যুক। তো বুঝেন তো ফেরেশতার ভাষা কড়া, মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়্যুক, উনি চুপ। এখন আল্লাহ ফেরেশতাদেরকে শিখাই দিয়েছে হা কইলে আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক, আর না কইলে হা হা লা আদ্রি কইলে ফিডা। এখন যে হাও কয় না নাও কয় না এরে কিরব। আর কবরতে এই ধরনের মুসল্লি আর কেউ নাই, একজনে পাওয়া গেছে। ফেরেশতা পড়ছে বিপদে, শুধু দমকায় ক ক এ মাতে না। ওরা যত গরম এ তত নীরব। এক পর্যায়ে ফেরেশতারা আল্লাহর কাছে গেছে, যাই আল্লাহ কার কাছে পাঠাইছেন? ক কি হে তো হাও কয় না নাও কয় না কিতাম। আল্লাহকে তোরা সরাই জিজ্ঞাসা করি। আল্লাহু আকবার বলেন। খতিব বাগদাদি লিখছে, আল্লাহ জিজ্ঞাসা করেন এই কাজী হাইলে কবি ফারি নলে কবি না, তো হাও কস না নাও কস না বরিশত কা? আল্লাহ ফারি, তো কস না কা? আমি নবীর একটা হাদিস লই চিন্তা করতেছি। আরে হাদিস নিয়ে গবেষণা কবরে, এটা তো দুনিয়ার কাজ। ক না, সারা জীবন আমি জানি এটা আপনার নবীর হাদিস, আমি পড়ছি, পড়াইছি, ওয়াজ করছি, কিন্তু আজ কবরে আসি ফেরেশতাদের ব্যবহার দেখি সন্দেহ হইতেছে। ক মানে? ক দেন না ফেরেশতারা আমার ধমকায়, মার রব্বুক ওয়া মা দীনুক। কত হাদিস কি এখন সনদ সহ শুনাইয়া দিয়েছেন। حدثنا عبد الرزاق قال حدثنا معمر عن الزهري عن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم إن الله لا يستحيي الشيبة المسلم। যাদের চুল আর দাড়ি সাদা হইছে আল্লাহ তাদেরকে লজ্জা করেন, শরম করেন। কি বুঝলেন? সাদা চুল সাদা দাড়ি দেখলে আল্লাহ শরমায়, মানে কি? আল্লাহ সম্মান করেন। আপনার নবীর হাদিস, আপনি নাকি সাদা চুলওয়ালা সাদা দাড়িওয়ালাকে সম্মান করেন। তো কথা তো ঠিক। কত হেরা আমারে দমকাইছে কা জিজ্ঞান, যেখানে আপনি আমারে সম্মান করেন হিয়ানে দারোয়ানে আরে দমকায়, এগুন দারোয়ান নয়নি। ক হাদিসও ঠিক, তোর যে দমকাইছে এটাও ঠিক। ক মানে? ক সাদা চুল সাদা দাড়ি মানে যাদের বয়সের কারণে চুল দাড়ি পাকছে এদেরকে না। তোর কি পাকছে? তুই তো তোর ছেলেদেরকে ওসিয়ত করি আসছ তোর মৃত্যুর পরে যেন তোর চুল আর দাড়িতে সাদা রং লাগাই দেয়। তো আল্লাহ আপনি বুঝি বুঝেন না। আমি চিন্তা করি দেখছি মরণ তো অত্যাসন্ন, এখন দুনিয়াতে বাঁচার জন্য উপায় কি, আখেরাতে বাঁচার জন্য উপায় কি? আমি চিন্তা করি দেখছি আমার কোনো আমল নাই, অথচ ইমাম তিরমিজি, ইমাম নাসাইর ওস্তাদ, ইমাম আবু হানিফার শাগরিদ, জগৎ বিখ্যাত মুহাদ্দিস এবং হারুনুর রশিদের যুগের কাজীল কুযাত, ওই লোকে বলতেছে আল্লাহ আমার কোনো আমল নাই, কি আমল দিয়ে বাঁচুম? বহুত চিন্তা করি আপনার হাবিবের হাদিস এটা পাইছি, চিন্তা করলাম তাও তো আরেক সমস্যা, চুলদাড়ি তো পাকে না। তো চিন্তা করলাম একটা অভিনয় করি। দুনিয়ার মানুষ চুলদাড়িরে কালা করে, আমি করলাম চুলদাড়িরে সাদা করি, তো দেখি আখেরাতে বাঁচতে পারিনি। আল্লাহ যা করছি আপনি জানেন, আমি আপনার ভয়ে করছি, আল্লাহকে যা মাফ করে দিলাম, তোর জন্য জান্নাত। কথাটা কোনখান থেকে বলছিলাম? যেখানে বড় জোরে কি করে সেলুট দেয়, সেখানে ছোট হুজুরের বেলাসে নেই। তা আল্লাহ কোরআনে ফেরেশতাদের কথা কেন বলছে? ফেরেশতারা মানব তৈরির আগ পর্যন্ত আশরাফুল মাখলুকাত ছিল। তো ফেরেশতা যখন আদমকে সেজদা করছে, বাকিওয়ালার আর কেউ বাদ আসেনি, তার মানে সব মাখলুক আদমকে সেজদা করছে। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন এই আদমকে ফেরেশতারা সেজদা কেন করলো? সেজদা করছে তার ইলমের কারণে। সুবহানাল্লাহ বলেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। ফেরেশতারা জিজ্ঞাসা করছে, ওরা জবাব দিতে পারে নাই, আদম জবাব দিছে, ইলমের কারণে আদম দামি হয়ে গেছে, আদমকে সেজদা করছে। তাহলে বলেন মানব জাতি দামি হওয়ার পিছনে মৌলিক যেই কারণ যেটা কাজ করেছে সেটা হলো ইলম। এজন্য আলেম ওলামাকে শ্রদ্ধা করা, আলেম ওলামার সাথে সুসম্পর্ক রাখা দরকার আসেনি? এটা আমাদের জন্মগত বিষয়, জন্মগত। ইলমের সাথে আলেম ওলামার সাথে সম্পর্ক রাখা এটা জন্মগত বিষয়। আল্লাহ তৌফিক দান করুন। হযরত চলে আসতেছেন, শেষ পর্যায়ে আমি 2-4 মিনিটে আপনাদের কাছে মাদ্রাসার জন্য একটু সহযোগিতা চাই। ইনশাআল্লাহ এখানে অনেক বড় কাজ হবে, ভবনের কাজ হবে, সবক শুরু হবে, মাদ্রাসা শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের এমপি মহোদয়, আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়, ওনারা প্রত্যেকের পক্ষ থেকে আন্তরিকতা আছে। ওনারা শুধু অঙ্ক শোনান নাই, ইনশাআল্লাহ ওনারা সহযোগিতা পৌঁছাইয়া দিবেন, সর্বাত্মক চেষ্টা করবেন। কিন্তু আমরা চাই আমরা এলাকাবাসী যারা আছি আমরাও একটু একটু সহযোগিতা করব।